বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর গোশত রান্না করব আলু দিয়ে, আর সেই মূল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে 1 কেজি গরুর গোশত নিয়েছি, আর সাথে সব মশলা আমি গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর আলু কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি, আর পেঁয়াজ বাটা ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 3-4টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিয়েছি। আর আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে তারপরে এখানে আমি যে মশলাটা নিয়েছি ওই মশলাটা দিয়ে দেব। আর সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব আদা পেস্ট আর রসুন পেস্ট। আদা আমি দিয়েছি 1 চা চামচ, আর রসুন দিয়েছি 1 চা চামচ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা গোশতটা দিয়ে দেব। আর এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য ডেকে আমি এটা কষিয়ে নেব। এখানে কষানো হয়ে গেছে, আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন নিচে লেগে না যায়। আর একটু পর পর কষানোর সময় নেড়ে ছেড়ে দিতে হবে যেন তলানিতে পুড়ে না যায়। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি ব্যবহার করব। আর যেহেতু আমি এটা মাংসের ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিব। আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে পরে যে মশলাটা ব্যবহার করেছি এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। আমি এখানে সাধারণ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।